সবথেকে প্রথম যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, সেইখানে সার্চ করবেন ইপাড্ডি, ইপিএডিওয়াই, ইপাড্ডি সার্চ করে নেবেন। সার্চ করার পর আপনাদের দেখতে পাবেন এখানে অনেকগুলি লিঙ্ক চলে আসবে। সেখান থেকে আপনারা বেছে নেবেন ipaddi.wb.gov.in। এখানে দেখতে পাচ্ছেন সবথেকে প্রথম যেটি লিঙ্ক রয়েছে লগ ইন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের আরেকটি অন্য পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইপাড্ডি রেজিস্ট্রেশন হয়ে ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আধার নাম্বার বসিয়ে দিবেন। যার এখানে আপনারা ধান কার্ড করতে চান তার এখানে আধার নাম্বার বসিয়ে দিবেন। আধার কার্ডের জন্য মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তারই এখানে রেজিস্ট্রেশন করা যাবে। তারপরে এখানে গেট ওটিপি করে দিবেন। গেট ওটিপি করার পর এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুল। এখানে আধার কার্ডে যেটি মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি চলে গেছে। আপনারা এখানে 6 অঙ্কের ওটিপি বসিয়ে দিবেন। ওটিপি বসানোর পর তারপর এখানে ভ্যালিডেট ওটিপি করে দিবেন। আমি এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর ভ্যালিডেট ওটিপি করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার ভেরিফিকেশন কমপ্লিট, ওকে করে দিবেন। ওকে করার পর তারপরে এখানে বলছে ইয়ার ইউ রেজিস্টার ইন কৃষক বন্ধু, মানে আপনার কি কৃষক বন্ধুর আছে, তাহলে ইয়েস করে দিবেন। যদি কৃষক বন্ধু না করা থাকে তাহলে আপনারা এই ধান কার্ডটি করতে পারবেন না। এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে এখানে আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, ভোটার নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। আমি এখানে আধার নাম্বার ওপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট, এখানে ভ্যালিডেট উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কেবি ভেরিফিকেশন, অর্থাৎ কৃষক বন্ধু ভেরিফিকেশন, এখানে সমস্ত ডিটেলস চলে আসবে। তারপর ওকে করে দেবেন। ওকে করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিটেলসগুলি চলে আসছে। তারপরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। যদি মোবাইল নাম্বার থাকে তাহলে সেন্ড ওটিপি করে দেবেন, না হলে অন্য মোবাইল নাম্বার বসিয়ে জেনারেট ওটিপি করবেন। আমি জেনারেট ওটিপি করে দিয়েছি। ওটিপি করার পর আবার এখানে 6 অঙ্কের একটি ওটিপি আসবে। সেই ওটিপি এখানে আপনারা বসিয়ে ভ্যালিডেট করে দিবেন। এখনও যারা সাইড স্ট্যান্ডার্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে ওটিপি বসিয়ে দিয়েছি। ওটিপি বসানোর পর ভ্যালিডেট ওটিপি করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাদার ফাদার সাপোজ নেম, এখানে আপনি যার করছেন, যদি ছেলে হয় তাহলে তার ফাদার নাম লিখে দেবেন, মেয়ে হয়ে যে হাজব্যান্ড নাম লিখে দেবেন, যদি মেয়ে হয় তার ফাদার নাম, যেটি হবে সেখানে এখানে আপনারা বসিয়ে দেবেন। বসানোর পর তারপরে এখানে রিলেশন ওপরে টিক করবেন, তিনি কে লাগলেন, যার নাম এখানে আপনি বসাবেন, তো কাস্টমারের তিনি কে লাগলেন, এখানে আপনি এখানে রিলেশন ওপরে টিক করে দেবেন। টিক করার পর তারপরে নেক্সট করবেন। নেক্সট বাটন দেখে নেবেন আপনারা, এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনার আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে আমি এখানে নেক্সট করে দিয়েছি। নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস পেজ ওপেন হয়ে গেছে। এখানে সমস্ত অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে, যেখানে ফাঁকা থাকবে সেখানকার আপনারা অ্যাড্রেস বসিয়ে দেবেন। আমি এখানকার আমার অ্যাড্রেস ফাঁকা আছে ব্লক নেম, আমি এখানে ব্লক নেম বসিয়ে দিয়েছি। বসানোর পর আবার এখানে আপনারা নেক্সট অপশানটি দেখতে পাবেন, সেখানে আপনারা নেক্সট ওপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের আরেকটি এখানে পেজ ওপেন হয়ে যাবে। আমি এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড এন্ড পারচেজ সেন্টার, মানে আপনারা এখান থেকে ল্যান্ড অটোমেটিক চলে আসবে কৃষক বন্ধু থেকে। আপনারা এখান থেকে পারচেজ সেন্টার সিলেক্ট করে দেবেন। আপনাদের নিয়ারেস্ট কাছে যেটি সেন্টার রয়েছে সেখান থেকে আপনারা সেন্টারটি সিলেক্ট করবেন। যেখানে আপনারা ধান বিক্রি করতে চান সেখানকার সেন্টারে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর তারপরে এখানে নেক্সট করে দেবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সিলেক্ট করে দিয়েছি, আমার নিয়ারেস্ট যেটা রয়েছে সেখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এখানে ব্যাঙ্ক ডিটেলস, আপনাদের কৃষক বন্ধুরা যেটি অ্যাকাউন্ট রয়েছে দেওয়া, সে অ্যাকাউন্ট নাম্বার এখানে শো করবে। সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনারা আবার এখানে ইন্টার অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাতে বলছে। আপনারা এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর তারপরে এখানে সিলেক্ট কারেক্ট অপশান, মানে অ্যাকাউন্টটি সিঙ্গেল আছে না জয়েন্ট আছে, এখান থেকে সিলেক্ট করে দেবেন। যখনই সব কিছু দেখে নেবেন ভালো করে অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক রয়েছে কিনা আছে, তারপরে সব কিছু দেখার পর এখানে আবার নেক্সট করে দেবেন। যখনই আপনারা নেক্সট করবেন তখন আরেকটি এখানে পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড, এখানে কি কি ডকুমেন্ট আপনারা আপলোড করতে পারবেন, ভোটার কার্ড, ল্যান্ড ডকুমেন্ট, ব্যাংক পাসবুক। আমি এখানে সব ডকুমেন্টসগুলি স্ক্যান করে রেখেছি। এখান থেকে আমি ভোটার কার্ড আপলোড করে দিচ্ছি এখন।
ভোটার কার্ড আপলোড করে দিলাম। ভোটার কার্ড যেন পিডিএফ হয় এখান থেকে আপনারা আপলোড করে দেবেন। আপলোড করার পর একটু প্রসেস হবে, প্রসেস হওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড ডকুমেন্ট, এখানে ল্যান্ড ডকুমেন্ট আপলোড করে দেবেন। এখানেও বলেছে ল্যান্ড ডকুমেন্ট যেন পিডিএফ লাগবে। আপনি এখান থেকে ল্যান্ড ডকুমেন্টটি সিলেক্ট করে দিবেন। আমি এখানে ল্যান্ড ডকুমেন্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আবার এখানে তারপরে ব্যাংক পাসবুক এখানে সিলেক্ট করবেন। আমি এখানে ওকে করে দিলাম। ওকে করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক পাসবুক, এখানে ব্যাংক পাসবুকের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আবার আমি ব্যাংকের পাসবুকটি ফার্স্ট পেজ এখানে আপলোড করে দিবেন। আপলোড করার পর তারপরে এখানে সাবমিট করে দিবেন। সাবমিটের অপশান দেখতে পাবেন, এখানে সাবমিট করে দিবেন। এখনও যারা তাই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন সাবমিট করলেন, তো এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারটি চলে এসেছে। এখান থেকে আপনারা প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিবেন। এই ছিল আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের উপরে ক্লিক করে দিবেন। আমি ভিডিও আপলোড করবো তো আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে আসবে।